This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা থাম্বনেল দেখে আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পেরেছেন। শুভেন্দুর চালাকি, সুকান্ত বুঝছে জ্বালাকি। ঠিকই শুনছেন, শুভেন্দু যে ধরনের চালাকি করবার মতো কথাবার্তা বলছেন, সে কথা তো শুভেন্দু বলে ফেলছেন। কিন্তু এই কথাবার্তা শুভেন্দু বলে ফেলার পরে রাজনৈতিক ময়দানের আসল জ্বালা কি সেটা ঠাড়ে ঠোড়ে টের পাচ্ছে বিজেপির বঙ্গরাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সাংসদ, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কিছুদিন আগে বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন, অ্যারেস্ট হতে হয়েছে। ঘটনাচক্রে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেরকম বিরাট কোনো অভিযোগ নেই, কিন্তু সুকান্ত মজুমদারকেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শুভেন্দু অধিকারীর যে ধরনের কথাবার্তা বেশ কয়েকদিন ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলে আসছেন, তার প্রতিক্রিয়া হিসাবেই সুকান্ত মজুমদারকেও পড়তে হচ্ছে বিক্ষোভের মুখে। যাই হোক, সে জিনিস তো আপনারা দেখেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হয়ে গেল। আমরা দেখতে পেলাম উপনির্বাচনে হই হই করে তৃণমূল কংগ্রেস জিতল। প্রায় 51,000 ভোটের ব্যবধানে নিকটতম বিজেপি প্রার্থীকে হারিয়ে আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করল। এই জয়লাভ করার দিনেও, অর্থাৎ এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার দিনেও শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করেছেন বা চালাকি করেছেন, যেই চালাকির ফলে যে জ্বালা, সেই জ্বালা পোয়াতে হচ্ছে এই সুকান্ত মজুমদারকে। ইতিমধ্যে সুকান্ত মজুমদার 2021 পরবর্তী সময় বঙ্গ বিজেপির দায়িত্বে আসেন। বলাই বাহুল্য, সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে, উপনির্বাচন হয়েছে, 11খানা উপনির্বাচন রাজ্যে হয়েছে এবং 11টিতেই বিজেপি পর্যুদস্ত হয়েছে। এবং 2024 লোকসভা ভোট আমরা দেখতে পেয়েছি, সেখানে বিজেপির 18টা আসন কমে 12তে নেমেছে। পৌরসভা, পঞ্চায়েত তো বাদই দিন, বিজেপি রীতিমতো ধূলিসাৎ হয়ে গেছে। ফলে সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে যে রীতিমতো ব্যর্থ হয়েছে, এ কথা রাজনৈতিকভাবে যে শিশু সেও বোঝে। কিন্তু আসলে কি সুকান্ত মজুমদার এর জন্য দায়ী? এই আলোচনা বিজেপির অভ্যন্তরেও নিরন্তর চলছে। তার কারণ শুভেন্দু অধিকারী, দলবদলু শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে বঙ্গ বিজেপিকে গ্রাস করে ফেলেছে দলবদলু সাঙ্গপাঙ্গদের নিয়ে। ফলতই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে বঙ্গ বিজেপিকে গ্রাস করে ফেলবার পরে সুকান্ত মজুমদার যতই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থাকুক না কেন, তিনি ওই ছোট জগন্নাথের মতোই বসে রয়েছেন। আসলে বঙ্গ বিজেপির সবকিছু চালাচ্ছে এই শুভেন্দু অধিকারী। ভালো হলে ঢাক ঢোল পিটিয়ে সবাই শুভেন্দুর জয়গান করছে। তথাগত রায়দের মতো প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতিরা শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাট করছে, কিন্তু যখনই খারাপ কিছু ঘটছে তখনই তার দায় বর্তাচ্ছে এই সুকান্ত মজুমদারদের ওপর। যাই হোক, যে কথা বলছিলাম, যে আজকে ভোটের যখন ফলাফল বেরোচ্ছে তখন শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেন। সেই মন্তব্যতে তিনি বলেন যে আমরা জানতাম যে আমরা এই কালীগঞ্জে জিতবো না, তার কারণ এখানে প্রায় 1.5 লক্ষ মুসলিম ভোট আছে। কিন্তু আমি খুব সন্তুষ্ট যে 54% হিন্দু ভোট একত্রিত হয়েছে। এখানেও শুভেন্দু অধিকারী চালাকি করেছেন অথবা মিথ্যে কথা বলেছেন। তার কারণ পরিসংখ্যান, সংখ্যা তত্ত্ব কখনো মিথ্যে বলে না। প্রথমে আগে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য শুনে নিই, তারপরে আসছি সংখ্যা তত্ত্বের বিচারে। ওরা জিতবে, 1,55,000 মুসলিম ভোট আছে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে প্রাথমিক। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। যাই হোক, দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে
সুন্দর হিসাব করে জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে শুভেন্দু অধিকারী যে দাবি করছে বিজেপি 54% ভোট পেয়েছে তা নয়। যদি ধরে নেওয়া যায় যে যত হিন্দু ভোট আছে তারা সকলে ভোট দিয়েছে, সেই ভোটের 48% বিজেপি পেয়েছে, বাদ বাকি 52%-এর বেশিরভাগটাই পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং কিছুটা পেয়েছে কংগ্রেস। তাই শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য, সেই বক্তব্য খুব একটা সঠিক নয়, সত্যি নয়। এর পাশাপাশি একটু সংখ্যাতত্ত্ব দেখে নেওয়া যাক। 2021 সালের বিধানসভা নির্বাচন কালীগঞ্জ বিধানসভায় জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের নাসিরউদ্দিন আহমেদ লাল বলে যিনি পরিচিত ছিলেন। আজ 2025 সালে সেই বিধানসভায় উপনির্বাচনে জিতলেন তারই কন্যা আলিফা আহমেদ। 2021 বিধানসভার যে ফলাফল, সেই পরিসংখ্যানটা একবার দেখে নেওয়া যাক চোখে। 2021 বিধানসভায় তৃণমূল কংগ্রেস নাসিরউদ্দিন আহমেদ লাল 53.35% ভোট পেয়েছিলেন, বিজেপির অভিজিৎ ঘোষ 30.91% ভোট পেয়েছিলেন, কংগ্রেস এবং সিপিএম এর জোটের আবুল কাশেম 11.98% ভোট পেয়েছিলেন। এ তো গেল 2021-এর বিধানসভা নির্বাচনের ভোটের খতিয়ান। 2024 লোকসভা ভোটে কি ফলাফল হয়েছিল সেদিকেও নজর রাখবো। 2024 সালে লোকসভা ভোটে এই কালীগঞ্জ বিধানসভায় বিজেপি পেয়েছিল 31%-এর কিছু বেশি ভোট। আর এবার 2025 সালে উপনির্বাচন, সেখানে কি পরিসংখ্যান সেটিও এখন আমাদের চোখের সামনে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পেয়েছে 55.15% ভোট, বিজেপির আশিস ঘোষ তিনি পেয়েছেন 28.29% ভোট। অর্থাৎ 2021 সালে বিজেপি 30.91% ভোট পেয়েছিল, 2024-এর লোকসভা ভোটে বিজেপি ওই 31% ভোট পেয়েছিল। বর্তমানে আজকে যে নির্বাচন হলো সেখানে বিজেপি পেয়েছে মাত্র 28.98% ভোট, অর্থাৎ বিজেপির ভোট পার্সেন্টেজ 2% কমেছে। আর শুভেন্দু অধিকারী বলছে 54% হিন্দুকে এক করেছে। এবার শুভেন্দু অধিকারী যে তথ্য আপনাদের সামনে দিয়েছেন, অনেকেই লাফাচ্ছেন, বিজেপির অনুগামীরা, শুভেন্দুর অনুগামীরা লাফাচ্ছেন যে সত্যি তো হিন্দু ভোট এক হয়ে গেছে, আমরা রাজ্যে ক্ষমতায় চলে এসেছি। কিন্তু আসলে বাংলার হিন্দু মানেই যে বিজেপি তা নয়। বাংলার হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করে, একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলার উপর বিশ্বাস করে, যেই মহিলার বাড়িতে কালী পুজো হয়, যেই মহিলার হাত ধরে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়, যেই মহিলার হাত ধরে কালীঘাট দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়, যেই মহিলার হাত ধরে গোটা বাংলার বিভিন্ন হিন্দু তীর্থস্থান সেজে ওঠে, বাংলার হিন্দু জনগণ সেই মহিলার উপর ভরসা করছে। শুভেন্দু অধিকারী মার্কেটে একটা কথা ছড়িয়ে দিতে চাইছেন যে শুভেন্দু অধিকারীরা যেভাবে প্রচার করেছিলেন তাতে হয়তো হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আসলে তা নয়। তার কারণ তথ্য পরিসংখ্যান বলে দিচ্ছে যে বিজেপির ভোট 2021 থেকে 2024 2025-এ কালীগঞ্জ বিধানসভায় কমেছে। তাহলে যদি শুভেন্দু অধিকারীর কথাই ধরে নেওয়া যায় যে শুভেন্দু অধিকারী একসময় বলেছিলেন জো হামারে সাথ হাম উনকে সাথ, নো নিড সংখ্যালঘু মোর্চা, অর্থাৎ শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। ধরে নিই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সত্য কথা বলছেন, তার কথার হিসাবে শুধু হিন্দুরা বিজেপিকে ভোট দেয়। তাহলে হিন্দু ভোট পাওয়ার নিরিখে যে বিজেপির ভোট শতাংশ 21 থেকে 24 হয়ে 25-এ কমলো, শুভেন্দু অধিকারী আপনি বিরোধী দলনেতা, আপনি অঙ্ক বোঝেন না, অঙ্ক করতে জানেন না, যোগ বিয়োগ করতে জানেন না, নাকি পরিসংখ্যান জেনে ইচ্ছে করে এরকম মিথ্যে বলেন যে চালাকি আপনি করছেন, সেই চালাকি কিন্তু জনগণ ধরে ফেলেছে। কিন্তু ওই যে আপনার তো বলার অভ্যাস আছে আমি সংগঠনের দায়িত্বে নেই বলে সমস্ত কিছু বিপর্যয়ের দায় ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলেন। এর আগে সবাই দেখেছিল, বাংলার প্রত্যেকটি সংবাদ মাধ্যমে সেই বক্তব্য শোনানো হয়েছিল, যখন সুকান্ত মজুমদারের সঙ্গে আপনার বাকযুদ্ধ বেশ চিত্তাকর্ষক হয়ে উঠেছিল বাংলার মাটিতে। আজকের ডেটে দাঁড়িয়েও আরো একটি উপনির্বাচন, আবার পর্যুদস্ত বিজেপি এবং তৃণমূল কংগ্রেস আরো ভোট শতাংশ বাড়িয়ে নিল নিজেদের। ফলে আপনি যে দাবি করছেন সেই দাবি যে সম্পূর্ণ সারবত্তাহীন তা প্রমাণ হলো। আপনার চালাকি বাংলার মানুষ ধরে ফেলছে, আর এর ফলে যে জ্বালা, সেই জ্বালা অনুভব করছে সুকান্ত মজুমদার। সভাপতি হওয়ার পর থেকে বিজেপিকে সামান্যতম সাফল্য মুখ দেখাতে পারেনি সুকান্ত মজুমদার। ফলে শুভেন্দু করছে চালাকি আর সুকান্ত বুঝছে জ্বালাকি। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।